ট্রাইডেন্ট আমাদের লাগবে না। ও গোল্ডেন, আমাদের ফার্স্ট গোল্ডেন হেলমেট আমরা জমি। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে অনেক দিন পরে আবার ভিডিও শুরু করলাম। সো আজকে থেকে আবার একটা নিউ সার্ভাইভাল সিরিজ। সো সার্ভাইভালে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই ভেড়া। সো ভেড়া শুরুতে 2টা পেয়ে গেলাম। আমি স্পন হয়েছে অ্যাকচুয়ালি ওই জায়গায়, ওখানে একটা বোনাস চেস্ট নিয়ে নিয়েছিলাম। সো ওই চেস্টটা থেকে যা যা পাই তা নিয়ে নিই, ডাইরেক্ট ভেঙে নিই, না হলে টাইম লাগবে একটা একটা করে জিনিস তুলতে। টর্চ অনেক ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। ওকে, সো এখন আমরা গিয়ে ভেড়া মারি। কই গেল? ওই তো ওই জায়গায় একসাথে 2টা আছে। সো আমি যে কেন এগুলা করি, আচ্ছা ওয়েট, আগে আমি পিক্যাক্স আর এক্স হাতে নিয়ে নিই। এবার এক্স দিয়ে ভাঙতে গেলে টাইমটা কম লাগবে, হাত দিয়ে ভাঙতে গেলে তো টাইম অনেক বেশি লাগে। সো এখানে আরে মনে নেই, এই তো লাগে, লাগলো। 3টা ভেড়া লাগে আমাদের বেড বানাইতে। সো 2টা হয়ে গেল, খুবই ভালো। ও তো আরেকটা, আরো 2টা। আমাদের লাগে তো ভালো, শুরুতে অনেকে কিন্তু পায় না, একটা ভেড়া পাইতেই অনেক দিন লেগে যায়। তো সেখানে আমরা তার তুলনায় শুরুতে এতগুলা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আশেপাশে তো কোনো গাছ দেখতে পারতেছি না আমি। সো আমরা এক কাজ করি, আমরা ওইদিকে যাই। ওইদিকে হয়তো এক কোণা ধরে যাইতে থাকলে আমরা হয়তো কিছু একটা পেয়ে যাব। আমাদের মেইনলি ভিলেজ লাগবে সারভাইভ করার জন্য, ভিলেজ অনেক ইম্পর্টেন্ট। যাতে থাকি, এটা কি শুয়োর? শুয়োর দিয়ে কোনো কাম নেই। ইয়েতে নদীতে নামার সাথে সাথে আমাদের এখানে বোটের রেসিপি চলে আসলো। ফার্স্ট বেশি লাগে আয়রন আগে গাছ কাটা, গাছ কখনো পাইলাম না। যেখানে গাছ নেওয়ার ওই জায়গায় চলে আসছি মরুভূমিতে। দেখিয়ে দেখি এই আখ, সুগার কেন কাজে লাগবে, পেপার বানানোর সময় কাজে লাগবে। ওই তো পেপার চলে যাবে। এই ওয়ার্ল্ডে না আমরা অলমোস্ট মাইনক্রাফটে যা করা যায় সব কিছুই ইনশাল্লাহ করবো। সো এখন গাছ কেটে তারপরে মৌমাছির কাছে আমি যাবো না, ফুল ফুটাই দিবে গায়ের মধ্যে। আমি যে কেন এরকম করি, আমার সাথে সবসময় এরকম হয়। তো এই গাছে কাটবো না, সবসময় আমার সাথে এরকম হয়। এই একদিকে টাকা যাইতে থাকবে, এটা আমার সাথে হবেই, করে লাভ নেই। মনে জম্বি করে। কই বাবা তুমি, তোমার কি মারা খাওয়ার ইচ্ছা হয়েছে? স্কুইড ঘোরাঘুরি করছে, ব্ল্যাক কালারের সময় লাগবে। এই তো জম্বি না, ট্রাইডেন্ট মেরে উড়াই দিবে। আমি নাই গেলাম, আমি ট্রাইডেন্ট মারা ওইদিকে শুরু করে দিচ্ছে। আমি নাই ভাই, ট্রাইডেন্ট একটা খাইতে শেষ। গরু আছে, গরু মারবো আমি। এদিকে আরো সুগার কেন। গরু রিয়েল লাইফে একটা মারলে 1 বছরে ইয়া হয়, আর এখানে 2 মিনিটের খাবার হয় না।
গাইজ আমরা স্টোনে এই উডেন এক্স দিয়ে হিটারটা বানালাম। হাত দিয়ে ঘুষে মেরে ফেলবো, কোনো প্রবলেম নেই। এখানে একটা কচ্ছপ দেখলাম, কোথায় বাবা তুমি কচ্ছপ? নাই, হারা গেছে। চলো ওইদিকে, ওইদিকে আরো ভেড়া আছে দুইটা, কিন্তু আমার কাছে তো সব কিছু ভেঙে গেল। এবার আমি ক্রাফটিং টেবিল বানাই। আমাদের ফার্স্ট ক্রাফটিং টেবিল হয়ে গেল। এটা রেখে এবার স্টিক বানাইতে হবে। বোনাস চেস্ট থেকে সার্ভাইভালের জন্য প্রয়োজনীয় যা যা দরকার তা পাইলাম। অনেক অনেক সুবিধা হলো বোনাস চেস্টের জন্য। এবার মাটির নিচে গিয়ে স্টোন নিয়ে আসি, স্টোন দেওয়ার পর স্টোনের জিনিসপত্র বানাবো। আর হ্যাঁ, পরে আমরা কয়েকদিন পরে আয়রনের আর্মর টুলসে আপগ্রেড করে ফেলবো ইনশাআল্লাহ। শুরুটা ছোটই হবে, পরে আস্তে আস্তে সব কিছু করা যাবে, ভালো বড় জিনিস। আমাদের খুব বেশি স্টোন লাগবে না। সোয়ার্ড এক্স, পিক্যাক্স আর ফার্নেসের জন্য কয়টা লাগে? 8টা না 9টা জানি। স্যান্ড কেন ভাঙতেছি আমি? আমাদের কাছে মনে হয় না ফুড অত বেশি একটা আছে। আমি দেখি, যদি ফুড অত বেশি নাই, আজকে কয়েকদিন চলে যাবে, কিন্তু খুব বেশি নাই। স্টক করতে হবে ফুডের স্টক লাগবে। এত ভেড়া কেন? আমার লাক অনেক ভালো, শুরুতে 4টা উল পেয়ে গেছি। সো এখন এখানে ডাইরেক্ট চলে আসছে। রেসিপিতে আর যাবো না, এভাবে ডাইরেক্ট বানাই ফেলবো। সোয়ার্ড এক্স আর এই হয়ে গেল আমাদের পিক্যাক্স। আমার কাছে একটা ম্যাপও ছিল, স্টার্টিং ম্যাপ নিয়েছে। রাত হয়ে যাচ্ছে, আমি একটা বেড বানায় ফেলি। বেড বানায় ঘুমিয়ে যাই, নাহলে রাত্রে মনস্টার এসে ডিস্টার্ব করবে। এখন সূর্য ডুবলেই ঘুমায় যেতে পারবো। আমি ততক্ষণ গিয়ে ভেড়াগুলো মেরে আসি, ততক্ষণে সূর্য ডুবে যাবে, তারপরে ঘুমাতে পারবো। এক হিটে শেষ। লেটস গো। চলো। হ্যালো বন্ধু। পানিতে পড়ে গেছে। এখন অনেক ঘুমাইতে পারবো, অনেক রাত হয়ে গেছে। তুই খক খক করছিস কেন? তোর সমস্যাটা কি? আমার দিকে কি? বাঘ বাঘ, শুয়োরের মাংস হারাম, খাবো না। সো আমাদের ফার্স্ট দিন শেষ হয়ে গেল। পরের দিন আমরা এই ভিডিওতে তেমন কোনো কাজ করব না, শুধু বেসিক সার্ভাইভালের জন্য যা যা লাগবে, যেমন এই বেড করলাম। তারপর এখন আমরা কিছু উড কেটে ভিডিওটা শেষ করে দেবো। এখানে কাটতেছি। সিড পেয়ে গিয়েছি গাইজ। সিড ইম্পর্টেন্ট ফার্মিংয়ের জন্য। উইট ফার্ম করে তারপর উইট দিয়ে ব্রেড বানাতে পারবো। এখানে গরু আছে, গরু গরু গরু। এই বন্ধু, কি অবস্থা তোমার? শেষ। জাম্প করে মারলে অ্যাটাক ড্যামেজ বেশি দেয়। ওদিকে মুকরি, চলো মুকরির কাছে যাই। এই মুকরি, কি অবস্থা তোমার? হ্যালো, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? তোমাকে আমি খাবো। এটাকে আমি আজকে দুপুরবেলা আসলেও খাবো। কিছু উড কেটে ভিডিওটা শেষ করি।
তো এখন আমরা উড কাটতে লাগি। ওই যে ওখানে একটা আবার অ্যাশ কালারের ভেড়া। মৌমাছি কেন এত চারপাশে? মৌমাছিদের রাজ্য হয়ে গিয়েছে। এখান থেকে আমি যখন হানি ফার্ম বা বি ফার্ম বানাবো তখন এখান থেকে আমি এগুলো নিয়ে যাবো, তাহলে সুবিধা হবে। এগুলো কি জানি বলে, আমার নাম মনে নেই। বিহার অন্যটাকে বলে, এটা কি জানি বিনেস বা এরকম কিছু হবে। এটা লাগে ফার্মের জন্য, বিহাইভ আর বিনেস দুইটাই লাগে। তো এখন আমরা ভিলেজ খুঁজতে বেরোবো, আমার মনে না আমরা পাবো। এটাই দেখো, আমার অলওয়েজ এই ঝামেলাটাই হয় যে আমি কখনো এক উপরের দিকে তাকায় হাঁটতে থাকবো, আশেপাশে তাকায় হাঁটতে থাকবো, তারপরে আমি পানিতে এনে গর্তে কোথাও না কোথাও পড়বো। আমার সাথে অলওয়েজ হবে, এটা হয় আমার সাথে। শুয়োর এত বেড়ে গেল কেন? এই অ্যাক্টে না জাম্প করে মারলে ইয়ে দেয়, অ্যাটাক ড্যামেজ বেশি দেয়, ওই জন্য মরে যায়। আচ্ছা, এদিকে যেতে থাকে, আমরা এই দিক দিয়ে মনে আসছিলাম। এই ফুলটা থেকে আমরা ব্লু কালার পাবো, আমি জানি না আমি কেমনে বানাবো। কয়লা আছে, কয়লা টর্চ বানাতে কাজে দিবে, কিন্তু আরেকটা অল্টারনেটিভ টর্চ বানানোর উপায় আছে। টর্চ বানানোর অল্টারনেটিভ টর্চ বানানোর উপায় না, ওটা আমি বানাবো পরে, কারণ এখন এই পানির মধ্যে ঢুকে কয়লা নিতে সমস্যা হয়ে যাবে। গাছ কাটছিলাম, গাছ থেকে স্টিক পড়লো, স্টিকটা নিয়ে নিতে হবে। গাছ কাটলে অলওয়েজ গাছ লাগিয়ে দিতে হয়, তো আমি যে স্যাপলিংটা পাইলাম এটা লাগিয়ে দিই 3টা। আমি আরো বেশি গাছ কাটছি, 3টা লাগাই দিই। আমি লাগাইতাম অবশ্যই, খারাপ না। চলো এদিকে যাই, আমার ক্ষুধা লেগে গিয়েছে, খাবার খেয়ে তারপর যেতে হবে, না হলে এখন দৌড়াতে পারছি না, হাঁটতে হচ্ছে। না দৌড়াইলে মাইনক্রাফটে কোনো মজা আছে না। আর একটা স্যাপলিং কোত্থেকে না কোত্থেকে হাতে চলে আসে। ক্রাফটিং টেবিলটা রেখে ফার্নেস বানাই, খাবার বানাই, তবে যেতে হবে, নাহলে দৌড়াতে পারছি না। চিকেনটাকে আমি প্রমিস করেছিলাম যে ওকে আমি আজকে খাবো, তো এখন খেয়ে নিই, যেহেতু আমার ওকে লাগবে। আবার 2টা স্যাপলিং, এর কাছ থেকে 2টা স্যাপলিং। জম্বিটার কাছে গোল্ডেন হেলমেট আছে, দেখি ওরা মেরে আমি গোল্ডেন হেলমেটটা নিতে পারি না, তাহলে আমরা হয়ে যাবো মনস্টার হান্টার। ওর আগে আমরা মারি নাই কোনো মনস্টার। আসো বন্ধু। ও গোল্ডেন, আমাদের ফার্স্ট গোল্ডেন হেলমেট আমরা জম্বির থেকে ঝেড়ে দিলাম, জম্বির থেকে নিয়ে নিছি। এই ভেড়া, কি অবস্থা? এখন আর তুমিই নাই, তোমার আবার অবস্থা কিভাবে থাকবে? আমাদের ফার্স্ট গোল্ডেন হেলমেট আমরা ঝেড়ে পেয়ে গিয়েছি, জম্বিটারে মেরে দিলাম। হেলমেটের অবস্থা ভালো না, এটাকে চেষ্টা রেখে দিব। আমরা এনচেন্টিং শুরু করবো, তখন এটার মধ্যে মেন্ডিং লাগাই এটা রিপেয়ার করে নিতে হবে। তো এখন আর বেশি খাবো না, হাঙ্গার বার ফিল হয়নি। আমি জাস্ট দৌড়ানোর জন্য যতটুকু খাবারের হেল্প লাগবে ততটুকুই নিলাম। সে চলো এদিকে যাই। বোট বানাইনি, আমি বোট বানাই নিয়ে আসি। আমি বারবার এদিকে আসি, আবার যাই, বোট বানাই নিলে যাতে সুবিধা হবে, না হলে এই পানির মধ্যে ডুবে ডুবে যাইতে অনেক টাইম লেগে যাবে। বোট বানাইলে অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। আর আমি এই জায়গায় কেন দিচ্ছি, আমারও মাথা সমস্যা। আর আমি ক্রাফটিং টেবিল কেন ওইদিকে দিচ্ছি? হ্যাঁ, এটাতে দিয়ে বোট কোথায়? বোট 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 তো বোটে আগে শোভেল দেওয়া লাগতো, এখন আর দেওয়া লাগে না। বোট উইথ চেস্ট বানাইনি একদম, একটা
চেষ্টা আছে, তো বোটের মধ্যে জিনিসপাতি রেখে যেতে পারবো। গুড। নাম ওকে, সো এখন আমরা বোট নিয়ে চলে যাব। নিচে থেকে ড্রাউন ট্রাইডেন্ট মারে। ওর ট্রাইডেন্ট আমাদের লাগবে না। স্কুইড লাগবে যখন আমাদের ব্ল্যাক কালার লাগবে না। ওশেন নাকি? এটা কি ওশেন? তোমরা জানলে গাইস কমেন্ট করো। আচ্ছা এদিকে গরু হারাচ্ছে, থাক না লাগবে না। বেসপ্লেট 1 দেখাচ্ছে আমাদের উপরে কর্নারে। জম্বির হেলমেটটা পরে নিয়ে এটা এমন কোনো কাজে দেবে না, 2 দিন পরে এমনি এটা ধ্বংস। চলো। ও ডার্ক ওক বায়োম, এটা বিল্ডের সময় কাজে লাগবে, যে কোনো বিল্ড করার সময়। এখানে পাশাপাশি কয়েকটা ট্রিয়ের বায়োম আছে, ওইদিকে ওক, এদিকে বার্চ, এদিকে এখন আবার ডার্ক ওক, সামনে মনে আর আছে মাশরুম দিয়ে কোনো কাজ নেই। চলো সামনে যাই। পাম্পকিন আছে, পাম্পকিন না ওগুলো? হ্যাঁ পাম্পকিন। হে কি একটা জিনিস পেয়ে গিয়েছি এখানে, একটা উডল্যান্ড ম্যানশন। ভিলেজ তো পাইনি, উডল্যান্ড ম্যানশন পেয়ে গেলাম, কিন্তু এখন এটা রেট দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, যেটা সত্যি কথা আর কি। কারণ এটার জন্য আমাদের অনেক প্রস্তুতি লাগবে, তো এটার কোঅর্ডিনেটটা আমি লিখে রাখলাম। আর আজকে না হয় আমরা ভিলেজ পাইনি, কিন্তু হ্যাঁ উডল্যান্ড মেনশন পেয়ে গিয়েছি। সো আমরা পরের দিন ভিলেজ খুঁজবো, ভিলেজ খুঁজে অনেক পাওয়ারফুল হয়ে তারপরে আমরা ক্যামেরা কাছে চলে আসছে, অনেক পাওয়ারফুল হয়ে ডায়মন্ডের আর্মর নিয়ে একদম এই উডল্যান্ড ম্যানশনটা রেড মারবো, এখানে হামলা দিব। সো আজকের ভিডিও পর্যন্তই থাকুক, আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।